আয়াতুল কুরসি। আর উবাই ইবনে কাব তখন বলতেছেন ফাদারাবা ফিসাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে এইভাবে মারলেন, আমার বুকে মারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা, আমাকে বললেন যে হানিয়া কাল ইলম ওয়া আবুল মুনকার, আই হানিয়া লাকাল ইলম, তোমাকে ইলম সুস্বাগতম জানাচ্ছে, জ্ঞান তোমাকে সুস্বাগতম জানাচ্ছে, অহির জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান তোমাকে সুস্বাগতম জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে শুভ সংবাদ দিলেন জ্ঞানের। এই আয়াতটি হচ্ছে মহান আয়াত। কেন মহান আয়াত আমি পরে বলতেছি ইনশাআল্লাহ মুস্তাআন। দ্বিতীয় আয়াত, এটা ফজিলত, যেটি মহান আয়াত। কেন মহান আয়াত, কারণটাকে এটা আমি পরে আলোচনা করতেছি, ফজিলতগুলো আমরা শুনে নিই। দ্বিতীয় হাদিস হলো আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموت. رواه النسائي والطبراني بأسانيد أحدها صحيح. আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের সালাতের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়া যেতে তাকে আর কোনো জিনিস বাধা দিবে না, অর্থাৎ মৃত্যুর পরে সরাসরি সে জান্নাতে চলে যাবে। এই হাদিসটি ইমাম নাসাই, তাবারানী এবং সনদে বর্ণনা করেছেন, তাদের মধ্যে অনেকগুলো সনদে বর্ণনা করেছেন, তাদের মধ্যে একটি সহিহ সনদ রয়েছে, অর্থাৎ হাদিসটি সহিহ। তৃতীয় হাদিস হচ্ছে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান قرأ آية الكرسي من في دبر الصلاة المكتوبة, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, কানাত ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা, সে আল্লাহর জিম্মা হয়ে যায় আরেকটি সালাত পর্যন্ত, আরেকটি নামাজ পর্যন্ত। অর্থাৎ কেউ যদি এখন জোহরের সময় পাঠ করে, জোহরের নামাজের ফরজের পরে পাঠ করে, আসর পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকবে। আবার আসর নামাজে যদি পাঠ করে তো মাগরিব পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকবে। কেউ যদি মাগরিবের নামাজে পড়ে তাহলে সে এশা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। কেউ যদি এশার নামাজে পাঠ করে তাহলে সে ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। কেউ যদি ফজর নামাজে পড়ে তাহলে ফজর নামাজের পরে তাহলে জোহর পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকবে। আলহামদুলিল্লাহ। আরেকটি হচ্ছে এই ফজিলত হচ্ছে যে এই আয়াতটি শয়তান থেকে, জাদু থেকে, বিভিন্ন জাদু, সোনা, বান, কালো জাদু, যে কোনো জাদু থেকে আপনাকে আমাকে যে ব্যক্তি পাঠ করবে তাকে রক্ষা করবে, শয়তান থেকে রক্ষা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নির্ধারণ করেছিলেন। তিনি বাইতুল মাল রাত্রে পাহারা দিতেন। তো একদিন হঠাৎ করে এক চোর আসলো, বাইতুল মাল থেকে চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন, পাকড়াও করলেন। লোকটি তখন অনেক কাপড়টি বিনতি করে, আমি গরিব মানুষ, আমার অনেক সন্তান রয়েছে, বিশাল বড় আমার সংসার, আমি চালাতে পারি না, বাবা মারা ছেড়ে দাও। এইভাবে 3 রাত করছে, 3 রাতে আসছে এই লোকটি চুরি করতে, এভাবে ছেড়ে দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় রাত্রে বলতেছে, দেখো আমাকে তুমি ছেড়ে দাও, আজকে আমি তো ওয়াদা করছি আমি আর আসবো না, কিন্তু আজকে তুমি ছেড়ে দাও। ওয়াল দেবো কালিমাতি আনফাকাল্লাহু বিহা, তোমাকে কিছু আমি কালেমা, কিছু বাক্য আমি শিক্ষা দিচ্ছি, যদি তুমি এটা পাঠ করে তাহলে তোমার উপকারে আসবে, আল্লাহ তোমার উপকার করবেন। কিন্তু মাহুম, এই বাক্যগুলি কি? তখন লোকটি বললো, চোর বললো, যে আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানা গ্রহণ করবে রাত্রে, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাত্তা তাখতাতিমাল আয়াত, আয়াতটা তুমি পড়ে শেষ করবে। ফা ইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, তোমার যদি তুমি এই সূরাটি পড়ে বিছানায় শুয়ে যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী তোমাকে সংরক্ষণ করবে সারা রাত। ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। আখিরান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রাকে,
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুব, যে সে তোমাকে রক্তি, তোমাকে জোর, তোমাকে সত্য কথা বলেছে, অথচ সে মিথ্যুক, সে আল্লাহকে মানে না, মিথ্যুক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তাআলামু মান তুখাতিবুল মধ্যে সালাসি লায়ালি ইয়া আবু হুরায়রা, তোমাকে 3 রাত পর্যন্ত এই কথা বলেছে তোমার সাথে, এই লোকটিকে চিনো তুমি? আবু হুরায়রা চিনো? আবু হুরায়রা তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। কালা যাকা শাইতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওই ব্যক্তি চোরের মধ্যে ছিল শয়তান, চোরের মিথ্যা কিন্তু তোমাকে ভালো একটা কথা শিক্ষা দিয়েছে। এজন্য আমরা বলি এই হাদিস রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, যে কে বলছে না কি বলছে এটা দেখো, যদি কথাটা যদি ভালো হয়, ও যদি কাফের হয়, যদি কথা যদি কোনো হাদিস মোতাবেক হয় পাওয়া যাবে। এই হাদিস থেকে আলেমেরা মানতে হবে। অতএব দেখুন যে আয়াতুল কুরসির অনেক মর্যাদা সম্মান, এতক্ষণ থেকে এতগুলো যে আমরা জাদু থেকে বাঁচতে পারি, আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, শয়তানের অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারি, আমরা মৃত্যুবরণ করলে সরাসরি এই আয়াতুল কুরসি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমরা জান্নাতে নিয়ে যাবে, আমরা সালাত 100 রাত থেকে 800 রাত পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকতে পারবো। এগুলো এতগুলো ফজিলত কেন, কি কারণ, এত আয়াতুল কুরসির ফজিলত কেন? এই কেনটা জানতে হলে আমাদেরকে আয়াতুল কুরসির ব্যাখ্যা জানতে হবে, তাফসীর জানতে হবে। আসুন আমরা তাহলে এর তাফসীর জানি। প্রিয় ভাই সকল, এই আয়াতটি সম্পর্কে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে, বিখ্যাত তাফসীর গ্রন্থ মহাবিশ্বের এক বিশ্বকাপ তাফসীর ইবনে কাসীর, তার নিজস্ব তাফসীরে তিনি বলতেছেন, হাদিহিল আয়াতু মুশতামিলাতুন আলা 10 জুমালিন মুস্তাকিল্লাতিন, এই আয়াতটি আলাদা আলাদা 10টি বাক্য সম্বলিত। এই আয়াতটিতে 10টি বাক্য রয়েছে, আলাদা আলাদা বাক্য রয়েছে। এই আলাদা আলাদা বাক্যগুলোর ব্যাখ্যা কি আমরা একটু বুঝি। প্রথম বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ এই শব্দটাকে বলা হয় ইসমুল জালালা, ইসমুল আযম, মহান নাম। কেন মহান নাম? আমরা সচরাচর জেনে থাকি, জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 29টা নাম রয়েছে, গুণবাচক 29টা নাম রয়েছে। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, তিনি দয়ালু দয়াবান, তিনি গফফার গফুর, তিনি ক্ষমাকারী, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি সংরক্ষণকারী। এমনি ভাবে তিনি আর-রাজ্জাক, তিনি রাযিক, তিনি মুহয়ী, তিনি জীবিতকারী, তিনি রিজিকদাতা। সবগুলো গুণবাচক নাম এই নামের মধ্যে, আল্লাহ নামের মধ্যে নিহিত রয়েছে। সমস্ত গুণবাচক নামের আধার হলো এই নামটি। এই জন্য এই নামটি লেখার সময় আমাদের মসজিদে, বাংলাদেশের অধিকাংশ মসজিদে লেখা থাকে শুধু আল্লাহ একদিকে আরেকদিকে মোহাম্মদ, এটা লেখা ঠিক নয়। লিখতে হতো আল্লাহু আকবার, আল্লাহ মহান। আজানে আমরা কি শুধু আল্লাহ বলে চারবার, আল্লাহু আকবার বলে চারবার? প্রথমে আল্লাহু আকবার, আল্লাহ মহান একটা বাক্য, যদি আল্লাহ বলেন, শুধু আল্লাহ বলেন, তাহলে এটা কি হবে? অপরিপূর্ণ বাক্য হবে, অপরিপূর্ণ বাক্য হয়। এজন্য আল্লাহু আকবার উদ্দেশ্য বিধুয়ে থাকতে হবে, সাবজেক্ট প্রেডিকেট থাকতে হবে। আমি ভাত, কি বলবেন? বলবেন আমি ভাত খাই, তখন বাক্যটা বোঝা যাবে। তাহলে আল্লাহ, আল্লাহ কি বলতে হবে, তার বিশেষণটা বলতে হবে। এই জন্য আল্লাহ, তার যদি আমরা বলি আল্লাহ মোহাম্মদ, তাহলে এটা অর্থটা হবে কি? আল্লাহ কি মোহাম্মদ? আমরা যদি কাম দিক থেকে বলেন তাহলে কি হবে? মোহাম্মদ আল্লাহ। মোহাম্মদ কি আল্লাহ? আল্লাহ হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। মোহাম্মদ হচ্ছে মাখলুক, রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। এই জন্য লেখা উচিত মসজিদগুলোতে আল্লাহু আকবার প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে লেখা উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ওয়া রাসূলুহ, এটা লেখা উচিত। তাহলে তাওহীদের আমাদের এখন বলা হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আল্লাহ পরিচয় করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পরিচয় করে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া সত্যিকার
সত্যিকার কোনো মাহবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাহবুদ নেই। প্রিয় ভাই সকল, আল্লাহ নামের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু যুল উলুহিয়্যাতি ওয়াল উবুদিয়্যাতি আলা খালকিহি আজমাইন। অর্থাৎ আল্লাহ নামের মধ্যে দুটি অর্থ রয়েছে, দুটি বিশেষণ রয়েছে। একটি বিশেষণ হচ্ছে, প্রথম বিশেষণ হচ্ছে আল-ওয়াসফুল মুতাআল্লিকু বিল্লাহ। একটা হচ্ছে এমন বিশেষণ যে বিশেষণটি আল্লাহর সাথে সম্পৃক্ত, অর্থাৎ যুল উলুহিয়্যা, অর্থাৎ আল্লাহর মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে তিনি হচ্ছেন আল্লাহ হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে। অর্থাৎ এই যে 29টি নাম এবং আরো বেশি নাম, যত গুণবাচক নাম রয়েছে, সকল গুণবাচকের অর্থ এই আল্লাহর মধ্যে পাওয়া যায়। আল্লাহ যে আল্লাহ হওয়ার গুণ, আমি যেমন ধরুন একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তারের গুণাগুণ বৈশিষ্ট্য কি হয় দরকার? ডাক্তার বিজ্ঞানে, ইঞ্জিনিয়ার বিজ্ঞানে তাকে সুপরিচিত হতে হবে, তাহলে ইঞ্জিনিয়ার বলা যাবে। কারণ কৃষককে যদি বলা হয় ইঞ্জিনিয়ার, যদি একটা রিক্সা চালককে বলা হয় ইঞ্জিনিয়ার, আবার যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় রিক্সা চালক, রিক্সা চালক হওয়ার জন্য তাকে যোগ্যতা আছে, রিক্সা চালানো শিখতে হবে। সাইকেল চালাতে তার যোগ্যতা দরকার, তাকে সাইকেলটা শিখতে হবে। মানুষ মানুষ যে কোনো পেশা গ্রহণ করলে এই পেশাটা যোগ্য হওয়ার জন্য তাকে গুণাগুণ অর্জন করতে হবে। আল্লাহ হওয়ার জন্য যে গুণগুলো হওয়া দরকার, সেই গুণগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সবগুলো আল্লাহ শব্দের মধ্যে রয়েছে। এজন্য দেখবেন আমরা ডাকি, দোয়া ডাকি আল্লাহুম্মা, মানে কি আল্লাহুম্মা মিমের উপরে তাসদীদ রয়েছে। এটা ছিল আগে ইয়া আল্লাহ, ইয়ার পরিবর্তে মিম মুশাদ্দাদা, অর্থাৎ তাসদীদ যুক্ত মিমকে পরে শেষ করা হয়েছে, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। এটা ছিল আগে ইয়া আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ। কেন আমরা আল্লাহুম্মা করে দোয়া, প্রত্যেক দোয়া দেবেন আল্লাহুম্মা ইয়া রাব্বি, আল্লাহুম্মা হে আল্লাহ। এটা যখন বলবেন তখন সমস্ত গুণবাচক নামগুলো আল্লাহ শব্দের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ খামাসি, দয়াশীল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এত দোয়া আল্লাহুম্মা 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 বলে রয়েছে। এর অর্থ হলো আল্লাহর মধ্যে সকল গুণ রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সকল গুণ এবং বৈশিষ্ট্য, আল্লাহর জন্য যে বৈশিষ্ট্য ওই থাকার দরকার, ওই থাকার কারণে তিনি হচ্ছেন যুল উলুহিয়্যা আলা খালকিহি আজমাইন। প্রত্যেক সৃষ্টির কাছে ইবাদত পাওয়ার অধিকারী তিনি, একমাত্র অধিকারী তিনি। আপনি যখন রিক্সাওয়ালারা যখন দেখেন, এত সহজ ভাষায় বলছি, রিক্সাওয়ালা যখন থাকে, বাসে যখন উঠেন তখন বাসওয়ালা বাসে ওঠেন, সেটা বাস ড্রাইভার আছে, রিক্সা চালকের উঠে যখন রিক্সা চালক সে বাস, ওখানে সে রিক্সা চালাতে পারবে বলে কিন্তু আপনি রিক্সায় উঠেন, আর উঠবেন না, চলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়া পাওয়া জান্নাত দিতে পারবেন কে? আল্লাহ। জাহান্নাম থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে, কোমলতলা থেকে, শয়তানের অনিষ্ট থেকে বাঁচাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো সামরিক শক্তি এটা বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি সিফাত, দ্বিতীয়টা হলো কি আল্লাহর সাথে সম্পর্কিত, আর প্রথমটি, আর দ্বিতীয়টি হলো কি যে আল্লাহ মুতাআল্লিকু বিল ইবাদ, বান্দাদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ বান্দারা একমাত্র আল্লাহর কাছে যে গুণগুলো বৈশিষ্ট্যগুলো আছে বলে একমাত্র হক মাবুদ, সত্য মাবুদ, সত্য উপাস্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তার কাছে তারই ইবাদত করতে হবে, তাকেই ইলাহ বলে, সত্য ইলাহ বলে মানতে হবে। ওই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা যিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। সবাই তো ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হলে 9টি জিনিস জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হলে 9টি জিনিস জানতে হবে। প্রথম, আল ইলমু বিমানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম জানতে হবে। 2, 3, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী জানতে হবে। 4, আত-তাকাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি জানতে হবে, দাবিটাকে বুঝতে হবে। লা ইলাহা 4, 5, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব জানতে হবে। 6, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত জানতে হবে। 7, গ্রামাটিক্যাল ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহর এরাদ জানতে হবে।
আর লা ইলাহা ইল্লাল্লাহ নাওয়াকিদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংসকারী পাপগুলো কি এগুলো জানতে হবে। তারপরে আমরা এই পাপগুলোর প্রকার জানতে হবে। এগুলো জানলে লা ইলাহা ইল্লাল্লাহর আসল হাকিকত কি, আসল রহস্য কি, এর মর্যাদা কি, এর হাকিকত কি, এটা আমরা বুঝতে পারবো। তাহলে লা ইলাহা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এত আয়াতের কুরসি এত ফজিলত কেন? এখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বিপ্লবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ শব্দটা রয়েছে এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, এটা প্রথম কালিমা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন এটা হচ্ছে প্রথম বাক্য। এত গুরুত্বপূর্ণ বাক্য আর হতে পারে না পৃথিবীর বুকে, এত গুরুত্বপূর্ণ এত প্রয়োজনপূর্ণ বাক্য পৃথিবীতে আর হতে পারে না। দ্বিতীয় বাক্য হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম। আল হাই আল কাইয়্যুম, হাই মানে জীবিত, আর কাইয়্যুম মানে নিজে জীবিত আর অপরকে জীবিত রাখেন। আমরা নিজেরা জীবিত কিন্তু অপরকে জীবিত রাখতে পারি না, আর এটা সাময়িক। আল হাই এটার জন্য আল হাইয়ুল কাইয়্যুম এজন্য অনুভব করতে হবে তিনি চিরঞ্জীব, সবকিছু ধারক। তিনি চিরঞ্জীব, সবকিছু ধারক। এর অর্থটা কি? এর অর্থ হলো যে আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি ভরসা করো সেই সত্তার উপরে যিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। আমরা সবাই যত ওলি আউলিয়া আলেম ওলামা সবাই আমরা মৃত্যুবরণ করবো, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি কখনো কখনো না ধ্বংস হবেই হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করবে না, এজন্য তিনি হচ্ছেন চিরঞ্জীব। তার এই চিরঞ্জীব হওয়ার কারণে এত গুরুত্ব রাখতেছে এই আয়াতটি। আল্লাহর এই আয়াতের মধ্যে তুলে ভাষা করি, এই আয়াতের কুরসি আয়াতটিতে আল্লাহ তাআলার গৌরবময় গুণাবলী, তার সুউচ্চ মর্যাদা এবং তার পরাক্রমশালী তার মহানুভবতা সম্বলিত সংক্ষিপ্ত শব্দে বহু অর্থ বিশিষ্ট অতীব মহান আয়াত, মহান আয়াত এটি। অতএব এই আয়াতটিতে আমাদের গবেষণা প্রয়োজন রয়েছে, বুঝতে হবে তুলে ভাষা করি। যদি এতখানি শুধু আমাদের ওই যে ফজিলত শুনি, কিন্তু ফজিলত আছে কেন? এর পাশ করে ফজিলত এত কেন? ডক্টরেট করার পিএইচডি করে এত ফজিলত কেন? মসজিদের ফজিলত এত কেন? এটা বুঝতে হবে আমাকে। এটা যদি না বোঝা যায় তাহলে আমি আসল কোনো জিনিসের বাবা মার ফজিলত এত কেন? কেন ফজিলত? ফজিলত শুনে কেন? কেন ফজিলত? বাবা মা যে আমাদের পিছনে যে এত কষ্ট স্বীকার করেছে তারা ভুলবে, ভাষায় বলা করা যায় না। এই জন্য বাবা মার ফজিলত বেশি। তো আপনাকে ফজিলত তাকে ফজিলত দিবেন, তাকে সম্মান করবেন, বাবা মাকে সম্মান করবেন, তো কেন করবেন জানা দরকার না? এই জন্য আয়াতুল কুরসি এত ফজিলত করে জানা দরকার, কিন্তু প্রত্যেকটা 10টা বাক্য জানা দরকার আমাদের। পরিভাষা করব। তিনটে বাক্য হচ্ছে, আমি এখানে শেষ করছি যে আল্লাহ হাইয়ুল কাইয়্যুম চিরঞ্জীব তিনি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। এই আল্লাহ শব্দের মধ্যে আল হাইয়ুল কাইয়্যুম রয়েছে, হাইয়্যু রয়েছে, কাইয়্যুম রয়েছে। এজন্য নাম আমরা রাখি আব্দুল হাই, আব্দুল কাইয়্যুম। আল হাই বলতে আল্লাহকে চিরঞ্জীব, আল্লাহকে বোঝানো হয়েছে। কাইয়্যুম বলতে তিনি অন্যকে জীবিত রাখেন, এটাই বোঝানো হচ্ছে। আল হাই এটা আল্লাহর নাম, গুণবাচক নাম। আল কাইয়্যুম এটা গুণবাচক নাম। এই জন্য নাম রাখতে হবে কারো আল আব্দুল হাই, আব্দুল কাইয়্যুম। এই জন্য আমরা যেন আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম দুইটা মিলে কারো নাম রাখা যাবে না, কোনো মাখলুকের নাম রাখা যাবে না। কাইয়্যুম। তৃতীয় বাক্য হচ্ছে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। তন্দ্রা ঘুম স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না, মরণ স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে, তিনি এক হাতে আসমান এক হাতে জমিনকে ধরে আছেন। তাকে যদি তন্দ্রা এবং নিদ্রা যদি স্পর্শ করে তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আমাদের আপনাকে যদি একটা গ্লাস নিয়ে এইভাবে দাঁড় করে রাখতে বলা হয়, কতক্ষণ রাখবো? যতক্ষণ আমি থাকতে পারবো, এভাবে নিয়ে থাকতে পারবো, ততক্ষণ গ্লাসটা থাকবে। আর যখনই আমি আমার ক্লান্তে আমার তন্দ্রা চলে আসবে, গ্লাসটা ঠাস করে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নামগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নামগুলো দুইভাবে বিভক্ত।
একটা হচ্ছে ইজাবিয়া, একটা হচ্ছে সালবিয়া, একটা হচ্ছে হাবেদক নাবেদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাইয়ুল কাইয়্যুম এগুলো পরিপূর্ণ গুণবাচক আল্লাহ তাআলার নাম কামাল করেছে। আর সিনার মধ্যে আর নায়েবের মধ্যে তন্দ্রের মধ্যে নিদ্রার মধ্যে এটা কি রয়েছে? পরিপূর্ণতা নাই, সালবি। আল্লাহ সুবহানাহু নাম এটা আল্লাহ গ্রহণ করে কেন? এর মধ্যে অপরিপূর্ণতা রয়েছে। এগুলো আমাদের মধ্যে আছে, এগুলো যারা মাহলুক তাদের মধ্যে ঘুম আছে। বাঘ সিংহ সবারই ঘুম আছে, তন্দ্রা আছে, মানুষের তন্দ্রা আছে। এই জন্য এগুলো মানুষের সিফাত, অপরিপূর্ণ, আল্লাহর সিফাত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিমান্বিত তার এই গুণগুলো, এগুলো তিনি এখানে বর্ণনা করেছেন এই সূরা, এই আয়াতের মধ্যে। ৪ নম্বর বাক্য হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত তার। আমরা সবাই তার প্রাণ নদী তাহলে আমি ওটার ভাব ইচ্ছাকে স্বেচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায় সকল মানুষ আল্লাহর বান্দা, সকল সৃষ্টি আল্লাহর বান্দা। আর কুরসি সব কিছু হচ্ছে কি আল্লাহর বান্দা। অতএব হচ্ছে আসমান জমিনে যা কিছু হয়েছে কিন্তু সন্তান না। আমরা তো বেশি বাড়াবাড়ি করে খ্রিস্টানরা বলে ফেলবে যে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনে আল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনে আল্লাহ। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলছে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন এরা এমন পাপ করে, এই পাপের কারণে যারা আসমান জমিন থেকে চৌচির হয়ে যায়, এত মহা পাপ করে তারা। আল্লাহ সহ্য করেন না, এটা সহ্য করেন না বলেই আল্লাহ আল্লাহ ধৈর্যশীল, কিন্তু আল্লাহর উপর আল্লাহ এটা মানেন না। এই কারণে তাদের মধ্যে চিরঞ্জীব জাহান্নাম, চিরদিন তারা জাহান্নামে থাকবে। এই কারণে এই মহাপাপ থেকে বাঁচতে হবে। আসমান যেখানে যা কিছু রয়েছে আল্লাহর কর্তৃত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে তার মালিকত্ব রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আসমান যেখানে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে প্রিয় দর্শক, ৫ম নম্বর বাক্য হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? এটা একটা লজিক্যাল জিনিস আছে প্রিয় দর্শক। শর্ত আছে, শর্ত হলো বিভিন্ন আয়াত দিয়ে, আমি সংক্ষিপ্ত কথা বলছি, বিভিন্ন আয়াত দিয়ে প্রমাণিত সুপারিশকারীকে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশকারী সুপারিশ করতে পারবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবেন না। আল্লাহ বলবেন সাল সুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এজন্য সুপারিশকারীকে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। আর যার জন্য সুপারিশ করা হবে তারে সেটার অনুমতি আল্লাহ দিবেন যে এর জন্য সুপারিশ করো। এটা কি আমরা কেউ জানি? আল্লাহ রাসূল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমরা নির্দিষ্ট করে কাউকে বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কাউকে বলা যাবে না। হ্যাঁ, হাফেজ হলে কিন্তু আমার ছেলে হাফেজ, আমার ছেলে আমাদের সুপারিশ করবে এমন না, নাও করতে পারে, আল্লাহ নাও দিতে পারে, কি আমাদের দিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিবেন, বহুত আয়াত রয়েছে, বহুত হাদিস রয়েছে। তাহলে আমরা আল্লাহ জন্য বলতেছেন বলে যদি কে আছে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে আল্লাহর অনুমতি ছাড়াই সুপারিশ করবে? আর অনুমতি রাখবে। আল্লাহ যদি রাজি হন সুপারিশকারী আর যার জন্য সুপারিশ করা হচ্ছে, এই দুই ব্যক্তির জন্য আল্লাহর অনুমতি জরুরি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কোন পীর মাশায়েখ, আল্লাহর ওলি আউলিয়া কেউ পারবে না, কেউ পারবে না। তা আমি তো নিশ্চিত নয়। তাহলে কিভাবে আমরা ফেটে দিব ওই আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া সুপারিশ জানাতে দিতে পারবো না তুমি? অথবা ওই ওলিকে, আল্লাহর ওলিকে তুমি কত ভয়, ওকে মানো, ওর যা বলছে তাই শোনো। রাসূলকে বাদ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বাদ দিচ্ছি আমরা সবাই ভাই বোন। এই জন্য আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ৬ নম্বর বাক্য হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তিনি তা অবগত আছেন। এটা আল্লাহর ইলম। আমাদের আগের পরে যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলতেছেন যে
আল্লাহু আলা কুল্লি শাইইন আলিম, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে অবহিত, প্রত্যেকটি জিনিস আমরা জানি। এটা আল্লাহর গুণাগুণ, আল্লাহ জানেন। আমরা এই জন্য আল্লাহ আমাদের সম্পর্কে নিশ্চিত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন, কিন্তু আর আমাদের সম্পর্কে আমরা জান্নাতে কি জাহান্নামে এটা আল্লাহ দিতে পারেন। আমরা কি করব না করব আল্লাহ বলেন ওয়া তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন আত্মা জানে না সে আগামীকাল কি কামাই করবে, কোন আত্মা জানে না যে পৃথিবীর কোন স্থানে সে মারা যাবে, এটা আল্লাহ জানেন। প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ খারাপ কাজ করতে বলেননি। এখানে একটা আকিদার কথা বলি, পুরো হয়েছে বলি, ছোট্ট একটা আকিদার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে যখন চোর চুরি করে তাহলে আল্লাহ জানেন, আগে থেকে জানেন, তাহলে আল্লাহকে আমরা দোষারোপ করবো না কেন? আল্লাহ সৃষ্টি করেছেন, কেন দোষারোপ করবো না? অর্থাৎ আমাদের আকীদা হলো ভালো মন্দ আল্লাহ দুটো সৃষ্টি করেছেন, এবং ভালো মন্দ বান্দাদের কাজগুলো করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের আগে পরে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন যে আল্লাহ ভালো সৃষ্টি করেছেন, করতে বলেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ভালো কাজের সম্পৃক্ততা করতে হয়। যেমন আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছো, আল্লাহ লাকাল হামদ, আল্লাহ তোমার জন্য প্রশংসা। আল্লাহ তুমি আমাকে সিয়াম সাধনা করার তৌফিক দান করেছো, আল্লাহ তোমার জন্য প্রশংসা। আল্লাহ তুমি আমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেছো, তোমার জন্য প্রশংসা। আল্লাহ তুমি আমাকে উমরা করার জন্য, হজ করার জন্য আমাকে ক্ষমতা তৌফিক দান করেছো, তোমার জন্য প্রশংসা। আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন ভালো কাজগুলো, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তোমরা তোমাদেরকে এবং তোমরা যা আমল করো ভালো এবং খারাপ, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ খারাপকে সৃষ্টি করেছেন কিন্তু খারাপ নিষেধ করেছেন, খারাপ করতে নিষেধ করেছেন। এইখানে পার্থক্যটা, গ্যাপটা এইখানে, এই গ্যাপটা বুঝে না, অনেক বড় বড় আলেমও বুঝেন না যে আল্লাহ সৃষ্টি করেছেন ভালো এবং মন্দকে, ভালো সৃষ্টি করেছেন, করতে বলেছেন, আদেশ করেছেন, নিত্য ধরে বলে করি। এজন্য জাকাত সালাত ওয়াতুজ যাকাত কুতুবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর এটা ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিনা সৃষ্টি করেছেন, শিরক সৃষ্টি করেছেন, কুফরি সৃষ্টি করেছেন, কিন্তু কুফরি করতে নিষেধ করেছেন, শিরক করতে নিষেধ করেছেন, জিনা করতে নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো দূরের কথা, জিনা নিকটবর্তী করতে হবে না, নিষেধ করেছেন। সৃষ্টি করেছেন, নিষেধ করেছেন। নিষেধ করার কারণে এই খারাপ কাজের সম্পৃক্ততা আল্লাহর দিকে করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন আল্লাহ আমি যেটা ভালো কাজ করি সেটা তোমার পক্ষ থেকে, আর যেটা খারাপ কাজ করি আল্লাহ সেটা শয়তানের পক্ষ থেকে, আমার নাফসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আল্লাহ খারাপ কাজের সম্পৃক্ততা আমি তোমার দিকে করবো না। দেখছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানহাজ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সহিহ আকীদা শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই সকল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন আগে থেকে, এর অর্থ এই না যে তিনি আমাদের তার দিকে খারাপ কাজে সম্পৃক্ত করতে হবে না, তিনি নিষেধ করেছেন। ওটা পরীক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, খারাপটা সৃষ্টি করে পরীক্ষা করার জন্য। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে পরীক্ষা করা হবে না? আল্লাহ ভালো দিয়ে সৃষ্টি করেন, খারাপ দিয়ে সৃষ্টি করেন, বেশি মাল দিয়েও সৃষ্টি করেন, কম মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বেশি মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কম মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন, সামনে পিছনে সব জানেন। এই জন্য আল্লাহর দিকে আপনি আমি তার খারাপ কাজের সম্পৃক্ত করবো, এটা হারাম। সমস্ত ভালো কাজের সম্পৃক্ততা আল্লাহ দিয়ে করা যাবে, খারাপ কাজের সম্পৃক্ততা আল্লাহ দিয়ে করা যাবে, আল্লাহ জানেন আমাদের। 7 নম্বর বাক্য হলো ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء, যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। আল্লাহ সম্পর্কে মানুষ আল্লাহর জ্ঞান বিস্তৃত করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দিয়ে ওয়াহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ প্রত্যেকটা জিনিসকে তার এলেম দ্বারা বেষ্টন করে ফেলেছেন। সমস্ত জিনিসকে তার এলেম দ্বারা আল্লাহ বেষ্টন করেন। কিন্তু মানুষ আল্লাহর এলেমকে বেষ্টন করতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্পর্কে, আরশ সম্পর্কে, কুরসি সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা রাসূলকে জানিয়েছেন আমাদেরকে তা জানাননি। আল্লাহ বলেছেন আল্লাহ আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলম তিনি দান করেছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন যেটা আল্লাহ বিভাষা যাকে ইচ্ছা আল্লাহ দান করবেন, তাকে কম দান করবেন, ইলম তাকে বেশি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান বায়ান খালাকাল আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বায়ান ভাষা শিক্ষা দিয়েছেন। আমি বাংলা ভাষা জানি, বাংলা ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছেন, এই ভাষাটাও আল্লাহ। ইংরেজি ভাষা আল্লাহ, আরবি ভাষা আল্লাহ, কিন্তু আরবি ভাষাটা সর্বশ্রেষ্ঠ ভাষা। তার কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, মহাগ্রন্থ, আসমানি কিতাব কোরআনকে এই ভাষায় অবতীর্ণ করেছে, আরবি ভাষায়। এটা সর্বশ্রেষ্ঠ ভাষা। সবাই তো ভাইগণ, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা, যে আল্লাহ বলতেছেন যে আলাদের মধ্যে বলতেছেন আল্লাহ ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যে জানতে হয় তা মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, সকল বস্তুর যা দেখছি আমরা এগুলো সব করে আল্লাহর উপর আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। এই জন্য ফেরেশতাকে আল্লাহ শিক্ষা দেননি, এগুলো তারা বলতে পারেননি। قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। ফেরেশতারা বলেন যে আল্লাহ আমরা কিভাবে বলতে পারবো সুবহানাকা, তুমি মহাপবিত্র আল্লাহ। আল্লাহ তুমি যেটা শিক্ষা দিয়েছো সেটা ছাড়া আমরা কিছু জানি না। আল্লাহ তুমি মহাজ্ঞানী প্রজ্ঞাবান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমকে আমরা বেষ্টন করতে পারি না, বিজ্ঞানীরা বেষ্টন করতে পারে না। বিজ্ঞানীরা এই দুনিয়ার আকাশ পর্যন্ত যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আকাশ পর্যন্ত ঘুরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কোনোদিন হাসতে না, শুধু কাঁদতে আর কাঁদতে। এরপরেও আমি মুহাম্মদ স্বাভাবিক চলি, আমি মুচকি হাসি, আমার ভারসাম্যকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে যে জ্ঞান ছিল আল্লাহ আমাদেরকে দেননি, তাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিমা শা, যেটা আল্লাহ চান, যাকে চান আল্লাহ তাকে এলেম দান করেন, বেশি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই দুনিয়ার জ্ঞান হোক আর রহির জ্ঞান, আকাশের জ্ঞান হোক, এরকম সকল আল্লাহ তাকে এলেম দিয়ে পরীক্ষা করেন, তাকে না দিয়ে পরীক্ষা করেন। হিদায়াতটা বড় জিনিস। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এটা ছিল 7 নম্বর আয়াত, বা 7 নম্বর আয়াত না, 7 নম্বর বাক্য। 8 নম্বর বাক্য হলো আয়াতুল কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি, কুরসিটা হলো অনেক তাফসীর এখানে রয়েছে, তার মধ্যে নির্ভরযোগ্য তাফসীর হলো যে আল্লাহর পা রাখার জায়গা, আল্লাহর পা রাখার জায়গা। এবং সপ্তম আকাশের পরে আছে কুরসি, এই কুরসির উপরে আছে পানি, পানির উপরে আছে আরশ। সপ্তম আকাশ আর কুরসির মধ্যে ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গার দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। আর এরপরে যে মহাসমুদ্র রয়েছে, এই মহাসমুদ্রের গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা। এরপরে আছে আরশ, আরশের উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর পানিটা, পানি কুরসি, কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন, কুরসি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টা পা রাখার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, কিন্তু কেমন আমরা তাশবিহ দেব না, আমরা সামঞ্জস্য দেব না। কামা ইয়ালিকু বিশানি হুয়া জালালাতি, যেমন তার শান শৌকতে হওয়ার দরকার তেমন এটা সাব্যস্ত করতে গিয়ে আমরা যে দেহবাদী হব এমনটা নয়, আমরা দেহবাদী নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে, সিফাতগুলোকে আমরা সাব্যস্ত করব যেটা কোরআন এবং হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। আচ্ছা বলুন তো আমরা দেহবাদী কেমন হলাম? আমাদের পেট রয়েছে, কোরআন হাদিসের পর কোন আয়াতে কি আছে? কোরআনের হাদিসের কোন হাদিসে আছে আমার পেট আছে? আল্লাহ বলিছে আছে, আমরা সাব্যস্ত করি।
আল্লাহ ফুসফুস আছে, আমরা সাব্যস্ত করি, কিন্তু এগুলো আল্লাহ বলেননি, না না কোরআনে বলেছেন, না হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে না আমরা দেহবাদী হতাম যে আল্লাহর কলিজা আছে, কোবরা আছে, গোটা আছে, সব পেট আছে, দাড়ি আছে, ভরি আছে, সব মানুষের মতো। তাহলে আমরা দেহবাদী হতাম, তাহলে আমরা মানুষের মতো আল্লাহকে তাসবিহ দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামর্থ্য দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবুল্লাহ কোরআন মুহাম্মদের তাআলা করেন যে সমস্ত নাম এবং গুণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সহিহ হাদিসে যে সমস্ত নাম এবং গুণাবলী, সর্বোচ্চ গুণাবলী সন্তুষ্ট করেছেন, সেগুলো আমরা কেন এরকম বিষয় যেমন তার সাংস্কৃতিক হওয়া দরকার সেভাবে আমরা প্রতিষ্ঠা করি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার দুইটি জায়গা, পা রাখার জায়গা, দুটো পা রাখার জায়গা হচ্ছে কুরসি। এই কুরসি সম্পর্কে আল্লাহ বলছেন যে কি ওয়াসিয়া কুরসি ইউহু, আল্লাহ কুরসি মানে এই সর্বনামকে এই সর্বনাম আল্লাহকে বলছে, মানে ওয়াসিয়া কুরসি ওয়াহি, আল্লাহর কুরসি বেষ্টন করে নিয়েছে আসমান, 7টি আকাশকে, 7টি জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ দিতে গিয়ে বলেন যে কুরসির উদাহরণ হলো 7টি আকাশ আর 7টি জমিনের তুলনায় যে একটি বিশাল ঢালের উপরে 7টি পয়সা রাখলে, 7টি ছোট ছোট পয়সা যদি রাখা হয়, তাহলে যেমন ওই 7টি পয়সার তুলনায় যেমন বিশাল ওই ঢালটা বিশাল হয়, তেমনি ভাবে 7টি জমিন এবং 7টি আকাশের তুলনায় আল্লাহর কুরসি তেমন বিশাল। এজন্য আল্লাহ বলছেন যে তার কুরসি আসমান জমিন বেষ্টন করে রয়েছে। যদি কুরসির অবস্থা এই হয়, তাহলে আর সারা কত বড়, আরো মহান সৃষ্টি আস। তাহলে আল্লাহ, আমরা যে বিজ্ঞানীরা প্রমাণ করছে যে পৃথিবীর সৌরজগৎ হচ্ছে লাঠিমের মতো, উপরে প্রশস্ত, নিচে যত যাবে তত অপ্রশস্ত। তাহলে এখানে এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন বরত্ব মাহাত্ম, আল্লাহ রাব্বুল আলামিনের পরাক্রমশালীতা কত বেশি, সেটা প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি দিয়ে, যে আল্লাহ তাআলার কুরসি আসমান জমিন বেষ্টন করে নিয়েছে। আল্লাহ এত পাওয়ারফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যখন করবেন, যখন মনের ভিতর থেকে হৃদয়ের নিগুড় থেকে যখন করবেন, বুঝবেন, তখন আল্লাহকে ভয় সৃষ্টি করবে। এত পাওয়ারফুল রহমান রহিম হয়, আর রহমান আর রহিম। আমাদের সামান্য পাওয়ার দিয়ে তাই তাতে আমাদের একদিকে জুলুম করতে করতে শেষ করে ফেলি। আমরা জুলুম করতে জেলে ঢুকাই, তার ব্যাপার শেষ করে দিতে আমরা মাজলুম, তাকে তার স্ত্রী পুত্র কত মাজলুম, কত কান্নাকাটি করে, দুঃখ বেদনা, কত মানুষ জেলে ঢোকায়। মানুষের এত সামান্য শক্তি পায় আল্লাহ, সেই শক্তিটুকু তারা, এই নিয়ামতটুকু তারা ঠিক মতো ব্যয় করে না। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। তার যে পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, জিনদের উপরে পাওয়ার দিয়েছিলেন, পাখিদের উপরে পাওয়ার দিয়েছিলেন, সকল কিছুর উপর পাওয়ার দেওয়ার পরেও আল্লাহর প্রতি বলতেছেন যে আমাকে আল্লাহর উপরে আমার এই পাওয়ার দিয়েছেন, যে আমি কি আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করবো নাকি আল্লাহর শুকর করবো? তিনি আল্লাহ শুকর করেছেন, এত পাওয়ার করলো, তিনি কোনো জুলুম করেছে কারোর সঙ্গে। অতএব আমরা যেন আল্লাহর এই পাওয়ার গুলোকে আমরা যেন খুব আমাদের অন্তর নিগুড় অন্তর থেকে একেবারে অন্তর থেকে ভেবে ওঠে, আরো আমরা যেন অধিকভাবে যেন চিন্তা ভাবনা করি। তারপরে আমার সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 9 নম্বর বাক্য হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, অর্থাৎ আসমান জমিনের সংরক্ষণ। আসমান জমিন আল্লাহ সংরক্ষণ করেন। আসমান জমিনের সংরক্ষণ, এই সংরক্ষণটা আল্লাহকে ক্লান্ত করতে পারে না। আসমান জমিনের সংরক্ষণকারী কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আমাকে যদি 2 কেজি ওজন দিয়ে একটু হাতে করে দাঁড়িয়ে থাকতে বলি, তা আমি ক্লান্ত হবো কিনা? আমার ক্লান্তি আসবে কিনা? কতক্ষণ? 1 ঘন্টা 2 ঘন্টা ক্লান্তি ছিল ভাই। এতক্ষণ যদি রাখা হয় দুই হাতে যদি দিতে হয় 1 কেজি করে, 1 ঘন্টা পরে আপনার ক্লান্তি আসবে কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন হাতে করে আছেন। ইমসিকুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন এক হাতে আসমানকে, এক হাতে জমিনকে ধরে আছেন, কোনো ক্লান্তি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। এই দুর্বল মানুষ কেন এত জুলুম করে, এত জালিম হয় কেন? জুলুম করে কেন? সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাজুলুম। আমি শিরকই করি, ওটাকেই মহব্বত খুশি হবে কোনো রকমের এই। আল্লাহ বলতেছেন কি ওদেরকে পান করা হয়েছে গোল বর্ষ পূজার ভালোবাসা, তাদেরকে পান করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান জমিনের সংরক্ষণ তাকে যদি কি করতে না পারে, ক্লান্ত করতে না পারে, তাহলে তিনি কত মহাশক্তি হওয়া, তাকে আমরা ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের মর্মানি যেন মর্মমানি হাকিকাত আয়াতুল কুরসির হাকিকাত যেন আমরা বুঝতে যেন সক্ষম হই। এটা ছিল 9 নম্বর বাক্য। 10 নম্বর বাক্য হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ মহান, তিনি হচ্ছেন সুউচ্চ মহামহিয়ান। মহামহিয়ান হচ্ছেন তিনি সর্বোচ্চ আলিম। আল্লাহ রচিত রয়েছে, আল্লাহ অস্তিত্ব সহকারে জাতিহি আলাল আরশ আর রাহমান আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব সহকারে তিনি আরশে রয়েছেন, কিন্তু তার ইলম এবং শক্তির পরিব্যাপ্ত। আমাদের আকীদা হলো এটা, তার ইলম এবং শক্তির পরিব্যাপ্ত। এর কথা আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলম দিয়ে সকল কিছু বেষ্টন করে নিয়েছেন। আমরা এখানে সবাই বসে আছি না, আল্লাহ লা ইয়াখফা আলাইহি মিন আমালিকুম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত দূরে থাকার পরেও তোমাদের কোনো কিছু আমল যে করে আল্লাহর কাছে গোপন নেই। গোপনে বসে করুন, বিজ্ঞানীরা পর্যন্ত আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে পারে না। দুনিয়ার আকাশে যেতে পারে না, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশে কি আছে এটা আমরা আল্লাহ জানাইনি, বিজ্ঞানীরাও জানে না, যেতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি বলেছেন, আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়া উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কম জ্ঞান দান করা হয়েছে। اسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, মানুষের আমাদের কাছে সকলের কাছে রূহ আছে, এই রূহটা কি তুমি বলে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষকে তুমি বলে দাও এটা হচ্ছে কি কোন রূহ মিন আমরি রাব্বি, বলো রূহ আমার রবের নির্দেশ। কেমন নির্দেশ হলো আল্লাহই জানেন, এটা আল্লাহর নির্দেশ। আর তোমাদেরকে কম জ্ঞান দান করা হয়েছে, আমাদেরকে সৃষ্টির মধ্যে মানুষকে একটু বেশি আল্লাহ জ্ঞান দান করেছেন, আল্লাহ দিয়েছে। কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? সামান্য জ্ঞান দান করলে আমরা অহংকার করি, এই অহংকার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমাবান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে যেন আমাদেরকে আয়াতুল কুরসির অর্থে বুঝাতে দান করেন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات ونحيا منهم الله واستغفروه إنه هو الغفور الرحيم.